কিছু কিছু মানুষের কিন্তু এখনও বিচার ঠিকঠাক করেনি বা এখনও হয়নি। বিচার কিন্তু আইন সবসময় মেয়েদের পক্ষেই কথা বলে। আইনত একটা ছেলের পক্ষে কিন্তু আইনত কথা বলে না। ছেলেরা সবসময় যদি বলে, যদি নিজেদের মতামত যদি না থাকে স্বামী স্ত্রী, তখন যদি ডিভোর্স দিয়ে বেরিয়ে যেতে হয়, তখন একটা ছেলেই কিন্তু তার ক্ষতিপূরণটা কিন্তু অনেকটাই দিতে হয়। যে যেমন ডিমান্ড করে সেরকমভাবে দিতে হয়। কিন্তু একটা আইন কখনো বিচার করে দেখে না যে একটা মেয়ের দোষ না একটা পুরুষের দোষ। সবসময় পুরুষকে মাথা নিচু করে চলতে হয় একটা মেয়ের কাছে। কেন সেটা এখনও পর্যন্ত কেন পাল্টানো হয় না বা পাল্টানো যায় না কেন? এটা এটা পাল্টানো কিন্তু খুব দরকার। এই আইনটা কবে যে হবে ঠাকুর আমি আজও জানি না। এই আইনটা যেদিন হবে সেদিন আমি হয়তো খুব জোর খুশি হব। আমি যদি মরেও যাই তাহলে একটা আইন কিন্তু আমি প্রত্যেকে আমি কিন্তু দেখি খুব খুশি হব। এটা আমি তোমাদের কাছে বলে যাচ্ছি। যেমন ধরো, একটা মেয়ে সবসময় স্বামী স্ত্রী হয়তো বন্ডিং হচ্ছে না, ঠিক কথাই। শাশুড়ি শ্বশুর সঙ্গে মানিয়ে নিতে পারছে না, সেটাও ঠিক কথা। কিন্তু একটা জেনে রাখবে, একটা ছেলের তো দোষ যদি তুমি ধরো যে ছেলেটা সবসময় ঘর করতে পারছে না, তার মা ঘর করতে পারছে না, তার বাবা ঘর করতে পারছে না, সবসময় জেনে রাখবে মেয়েরা যেমন একটা বাড়ি থেকে ছেড়ে সব বছর ছেড়ে যখন আসে, সেই বাড়ির ননদকেও কিন্তু আর শাশুড়ি শ্বশুরকেও কিন্তু ভাত দিতে খুব গায়ে ব্যথায়। নিজের মা বাবাকে ভাত দিতে কষ্ট হয় না, কিন্তু শাশুড়ি শ্বশুর ননদদের কষ্ট হয়। কিন্তু এত সুখের মধ্যেও কিছু কিছু কষ্ট থাকে, কিছু কিছু দুঃখ থাকে, কিছু কিছু আবার আনন্দও থাকে। কিন্তু একটা মেয়ে যখন একটা সন্তানকে, দুধের শিশুকে, 2 বছর শিশুটাকে যখন তোমার দুধের শিশুটাকে ঘুমের ওষুধ খাইয়ে পরে অন্য পুরুষের সঙ্গে যখন ঢলাঢলি করতে দেখা করতে চলে যায়, আর তারপরও তার সাথে বেরিয়ে গিয়ে বিয়ে করে নেয়, একটা স্বামীর তখন কি হয় যে স্বামী মানিয়ে নিতে পারেনি, তাই শাশুড়ি শ্বশুর মানিয়ে নিতে পারেনি, তাই আজকে এই কাজ করতে বাধ্য। কিন্তু একটা দুধের শিশু কেন মানিয়ে নিতে পারবে না? তার তো কোনো দোষ ছিল না। দুধের শিশু তো, তার তো দোষ ছিল না। তার বিচারটা কে করবে? সেই যদি 5 বছর পরও সেই মা ঘুরে আসে, আইনে তো সব মায়ের পক্ষেই কথা বলবে যে না, তার সন্তানকে তুমি দেখতে পারো। কেন সে বিচারটা কেন করতে পারে না? একটা শিশুর প্রতি যে অন্যায়টা হয়েছে, এর বিচারটা কবে হবে সে অপেক্ষায় থাকলাম।